আজকের গল্পটা শুরু হয় এক অদ্ভুত রাত থেকে। একটা বাস স্ট্যান্ড, চারপাশে অন্ধকার, আর হঠাৎ খবর আসে যে আজ আর কোনো বাস ছাড়বে না। এক তরুণ ৩ বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরছে তার ছোট বোনের বিয়েতে যোগ দিতে। কিন্তু বাস না থাকায় বাধ্য হয়ে তাকে মালগাড়িতে উঠতে হয়। এই সময় পরিচয় হয় এক মেয়ে সালমার সঙ্গে। সেও বর্ধমান যাবে। প্রথমে সন্দেহ, ভয়, আধার কার্ডের ছবি তোলা, সব মিলিয়ে পরিস্থিতি একটু অস্বস্তিকর হয়ে ওঠে। কারণ প্রতিদিনের খবরের কাগজে যা দেখা যায় তাতে অচেনা ছেলেদের বিশ্বাস করা কঠিন। কিন্তু ধীরে ধীরে কথাবার্তায় বোঝা যায় ছেলেটি ভদ্র, দায়িত্ববান এবং পরিবারের জন্য নিজের সুখ ত্যাগ করা এক বড় ভাই। মালগাড়ির অন্ধকার কামরায় শুরু হয় তাদের গল্প। ছেলেটি জানায় সে ৩ বছর পর বাড়ি ফিরছে শুধু বোনের মুখের হাসি দেখার জন্য। বোন নাকি বায়না ধরেছে, ভাই না এলে বিয়েতেই বসবে না। এই ভালোবাসার কথা শুনে সালমার মন গলে যায়। তার চোখে ছেলেটি হয়ে ওঠে এক আদর্শ ভাই। কিন্তু যাত্রাপথে ছোটখাটো অস্বস্তি, ইঁদুর দেখে ভয় পাওয়া, ঠান্ডায় কাঁপা, সবকিছুর মাঝেই তৈরি হয় এক অদ্ভুত বন্ধন। এমনকি একসময় ছেলেটি ঘুমিয়ে পড়ে সালমার কোলের উপর মাথা রেখে। জেগে উঠে লজ্জা পায়, কিন্তু সালমা কিছু মনে করে না। অবশেষে তারা পৌঁছে যায় গন্তব্যে। ভাড়া দিতে গেলে ছেলেটি বলে, আপনজনের কাছ থেকে কি আবার টাকা নেয়? এই কথায় ইঙ্গিত থাকে সম্পর্কটা হয়তো এখানেই শেষ নয়। সালমা তার নাম্বার নিয়ে নেয় আর ছেলেটি বাড়ির পথে রওনা দেয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পরদিন সকালে বাড়িতে বিয়ের কেনাকাটার প্রস্তুতি। ছেলেটি ব্যাগ থেকে টাকা নিতে গেলে দেখা যায় 20,000 টাকা নেই। পরিবারের সবাই হতবাক। ব্যাগে তো কেউ হাত দেয়নি। তাহলে কি সেই রাতের সহযাত্রী মেয়েটিই টাকা চুরি করেছে? সন্দেহের তীর সোজা গিয়ে পড়ে সালমার দিকে। ছেলেটির মনে পড়ে মালগাড়িতে একমাত্র তার সাথেই ছিল সে। তবে কি এতক্ষণে যে বিশ্বাস তৈরি হয়েছিল সেটা ছিল ভান? নাকি এর পেছনে আছে আরও বড় কোনো রহস্য? ভালোবাসা, বিশ্বাস আর সন্দেহের এই টানাপোড়েনে গল্প নেয় চমকপ্রদ মোড়। সালমা কি সত্যিই চোর? নাকি কেউ ফাঁসাচ্ছে তাকে? সত্য জানতে হলে দেখতে হবে পুরো কাহিনী। এটাই আজকের স্পয়লার। এমন আরও দারুণ গল্পের জন্য থাকুন ফাসপো স্টাইলের সাথেই। I prefer this response.